তোর বুকের ভেতর ইচ্ছে ঘোড়া, ইচ্ছে মতন ছুটুক। পথের কাঁটা, পথের বাধা, পথেই ঘুরে মরুক। গায়ের লোক তারে ডাকতো মাইনকা। মাইনকা শব্দের কোনো অর্থ নাই, অর্থ থাকার কোনো দরকারও নেই, কারণ তার নাম তো ছিল মানিক। অকালে স্বামীহারা মানিকের মারে কোনোদিন মুখ গোমরা করে থাকতে দেই নাই। অমন লক্ষ্মী ছেলের মার কি কান্নাকাটি শোভা পায়? তারপরও একদিন ঠিকই তারে কান্না করতে হয়েছে। তখন মানিক 5 ক্লাসে পড়ে। মানিকের কোন এক দূর সম্পর্কে চাচার সুপরামর্শে মানিকের মা রাজি হইলেন ছেলেটারে শহরে কাজে দিতে। কান্নার রোগ আমারও নাই, কিন্তু সেদিন মনটা বড় আনসান আনসান করতে লাগলো। কিন্তু বিদায়ের সময় মানিক যখন আমার কাছে আসলো, আমার মনটা বেজায় খুশি হয়ে গেল। কদমবুসি করতে করতে মানিক কইল, স্কুল ছাড়লাম কিন্তু পড়ালেখা ছাড়ুম না। তারপর এই শহরে কত কত মানুষ, কত বড় বড় দালান কোঠা, দোতলা গাড়ি, সবই মানিকের জন্য এতদিন ছিল রূপকথা। শহরে রাত বইলা কিছু নাই, সবাই কত ব্যস্ত। যেই ওয়ার্কশপে মানিকের কাজ জোটে সেইখানে থাকনের কোনো বন্দোবস্ত নাই। মানিকের নতুন উস্তাদ মানিককে একটা বস্তিতে থাকনের ব্যবস্থা করে দেয়। তবে মানিকের নতুন ঘরটারে ঘর না বইলা গুদাম বলাই ভালো। তবুও মানিকের ভাগ্য ভালো, তার অন্তত ফুটপাতে রাত কাটাইতে হইল না। ওঠ বাবা, ওঠ, ওঠ বাবা, ওঠ। রাইতের বেলা না খায়া ঘুমাইতে নাই, শরীরটা খারাপ করব। ওঠ বাবা, ওঠ। মা, মা কই?
কি চাই? যাও এখান থেকে। আবে হাল্লাই চক্ষু কি বাড়ির থিয়ে আইছো নি দেখবার পারো না বেটা মজনু মন্দির কই থাকে তোমার কই থেকে যায় জুটে সব আর কোয়েন না ভাই আমারে তুমি ভূত মনে করছো? ভূতের মতনই তো লাগে। এইরকম কেউ সাজে? আরেকটু ভয় পেয়ে মইরা যেতাম না। দেই সরো। তুমি লেখাপড়া কিছু শেখো নাই, স্কুলে কিছু শেখায় নাই, ভূত বইলে যে কিছু নাই তুমি জানো না? হ, বাজানো একই কথা কয়, কিন্তু ডর লাগলে তার হুঁশ থাকে না। গতবার আমাদের স্কুলে এক মেয়ে পেতনি সাইজা যেমন খুশি তেমন সাজাতে পুরস্কার পাইছিল। ইসিরে, সেই রাইতের বেলায় পেতনিটারে স্বপ্নে দেখা যেই ডরাইছিলাম। তুমি কোন স্কুলে পড়ো? ওই তো ওইখানে আদর্শ স্কুলে। আমি ওইখানে ভর্তি হবো কয়দিন পর। তাই তোমার গায়ে এত কালি লাগলো কেমনে? আমাকে স্কুলে আজ যেমন খুশি তেমন সাজা ছিল তো। ও, তুমি কোনো পুরস্কার পাও নাই? পাইছি। কই? আমি জাদু জানি তো, জাদু দিয়ে লুকায় রাখছি। তুমি জাদু জানো? হ্যাঁ। আমারে শিখাইবা? না। কেন? আমার সময় নাই। শিখাও না। কইলাম তো আমার সময় নাই। হ্যালো হ্যালো দাদু, আমি মানিক। মা কি তোমার দোকানে আছে? 2 ঘন্টা ধরে বয়ে রয়েছে তোর মায়, কথা লগে। মা, ও মা। বাবা আমার, কেমন আছিস তুই? আমি খুব ভালো আছি মা, তুমি কেমন আছো? আমি ভালো আছি বাবা। তুমি আমার নিয়ে চিন্তা করো না, আমি এইখানে রাজার হালে আছি। নতুন কাম হয়েছে, ঠাকুরের জায়গা হয়েছে, এখন খালি তোমার আনতে পারলে আমার কোনো কিছুর অভাব থাকবো না। অনেক কষ্ট হয় তোর না বাপ? তুমি যে কি কও মা, আমার কামে কোনো কষ্ট হয় নাই। অফিসারের মতো চেয়ারে বইসা থাকুনের কাম, হিসাব নিকাশ করা লাগে সারাদিন। তবে বইসা থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে যায় মাঝে মাঝে, তখন একটু হাঁটাহাঁটি কইরা লই। তোরে আমি স্কুল থুইয়া কামে দিলাম, আমারে মাফ করে দিস বাবা। তুই মনে রাখিস, শেখনের ইচ্ছা থাকলে পুরা দুনিয়াটাই একটা স্কুল। অন আমি যাই বাবা, ঘরটা খালি। আচ্ছা। কত সঙ্গ বনেই স্বপ্ন আমার, দিলা খবর সাফা মাটি, নজর বন্দি আহা দেখলো না কেউ,
বুকের জমিন কত খাঁটি, কত সঙ্গ পনেই স্বপ্ন আমার, দিলা কবর চাপা মাটি। নজরবন্দি আহা দেখলো না কেউ, বুকের জমিন কত খাঁটি। আইলে হাঁটি আমি আইলে আইলে হাঁটি, আইলে আইলে হাঁটি আমি আইলে আইলে হাঁটি। চোখ খুইলা রাখি আমি চোখ খুইলা রাখি, চোখ খুইলা রাখি আমি চোখ খুইলা রাখি, চোখ খুইলা রাখি আমি আইলে আইলে হাঁটি, আইলে আইলে হাঁটি আমি আইলে আইলে হাঁটি।
দে দে দর তুই দে 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 দর আলোর গতি তুই দে 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 দর দে 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 দর তুই দে 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 দর আলোর গতি তুই দে 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 দর অসরে কম্প অসরে গল্প ভোগবিলাস দুনিয়া ভক্ত ইট কাটে পাথরের শহর জুড়ে ওই সম্মের মানচিত্র এখানে নাগরিক অধিকার ভাগাভাগি হয় আগে ভাগে 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 আগে বুঝে লয় খাপা মেরে নে কেড়ে নে গুরুজনে কয় রাষ্ট্রযন্ত্র তন্ত্র মন্ত্র আত্মপান্ত বোঝা সহজ তো নয় রাষ্ট্রযন্ত্র তন্ত্র মন্ত্র আত্মপান্ত বোঝা সহজ তো নয় দিন শেষে সব বোধেরা হারায় অলিগলি আর পাড়ায় পাড়ায় দিন শেষে সব বোধেরা হারায় অলিগলি আর পাড়ায় পাড়ায় ক্ষুধার মহারাজ্যে পৃথিবী গদ্যময় ক্ষুধার মহারাজ্যে পৃথিবী গদ্যময় তাই সাবধানে ছোট নগনমো নে পায়মো তোর পিছে ঘোর ঘর ঘন ঘোর দে 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 দর তুই দে 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 দর আলোর গতি তুই দে 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 দর দে 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 দর তুই দে 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 দর আলোর গতি তুই দে 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 দর অসরে গল্প অসরে গল্প ভোগবিলাস দুনিয়া ভক্ত ইট কাটে পাথরের শহর জুড়ে ওই সম্মের মানচিত্র আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই মামা এইখানেই আমার একটা ঘরের ঠান্ডা কাছে দেন। ভালো একটা স্কুল আছে। আরে না না অত দূরে না, তোমার শরীরের দিকে খেয়াল রাখবা। আমি তোমার ঢাকা আনবার ব্যবস্থা করতেছি। এইখানে ডাক্তার খুব ভালো, আমার জন্য কোনো দুশ্চিন্তা করবা না, বুঝছো? তুমি চিন্তা করবা না, সব ব্যবস্থা হয়ে যাইব। হ্যালো হ্যালো, কি হইলো? এইদি জ্ঞান দেশের নেটওয়ার্ক তো মনে হয় হেয়ার লাগে কাইটা গেছে। আমি কি আবার নাম্বার ঘুরমু? কয় টাকা হইছে? দাঁড়াও দেখতাছি। 10 টাকা। 10 টাকা। আচ্ছা ওই দাঁড়া, তোর মার সাথে কথা শেষ কর। তোর মার সাথে কথা শেষ করবি না? নে নাম্বার চাপ। হ্যাঁ মা কও। হ হ হ না না হ। তাইলে আপনার 470 টাকা, এর লগে আছে 140 পূরণ 5, 1 4 0 পূরণ 5, 700 টাকা। তাইলে মোট হইল 700 টাকা আর হইল 170 টাকা। তোমরা সবাই অঙ্কটা কইরা দেখাও কেমন? কিরে অঙ্কটা করস না কেন?
স্যার অঙ্কটা শেষ। শেষ? কোথায় শেষ? স্যার খাতায় করি নাই, মুখে মুখে করছি। মুখে মুখে ফাইজলামি করস? যা আমারে বোর্ডে অঙ্কটা করে দেখা। আরে মুখ খুঁজতো নাকি? কেমনে করলি? স্যার 3 12 36 আর 3 10 30, 36 ও 30, তার পিছে আর একটা শূন্য। বাহ বাহ, সাবাস! এইটা তো ঘইসা এক্কেরে ঝকঝকা কইরা ফালাইছো। তুমি মি আমার পাক্কা শিষ্য হইবার পারবা। শুনো, উস্তাদে খুশি করবার পারলে বহুত লাভ আছে। এমন জিনিস শিখিয়ে দিমু, এলা ইঞ্জিন যত আছে সবগুলোর ঘিলু টাইট করে ঠিকঠাক করে ফালাইবা। ঠিক আছে? ওয়ার্কশপে মানিকের কাজ ঠিকঠাক থাকলেও তার মনটা পড়ে থাকতো আসলে স্কুলে। তারপর একদিন তার সুযোগ জোটে সেই স্কুলটা ঘুরে দেখার। লেখাপড়া কিছু শেখো নাই, স্কুলে কিছু শেখায় নাই, ভূত বইলা যে কিছু নাই, এটা কি তুমি জানো না? আজকে কালি মাখামাখি করছো কেন? তোমাকে স্কুলে কি প্রতিদিনই যেমন খুশি তেমন সাজা হয়? তুমি কোন ক্লাসে পড়ো? 4 এ। না, তুমি বেশি ছোট, তোমারে জাদু শেখান যাব না। সত্যি সত্যি তুমি জাদু জানো? হ্যাঁ। ছোট মানুষের শেখার মতো কোনো জাদু নাই? ভাইবা দেখা লাগবো। তুমি না কইলা এই স্কুলে ভর্তি হইবা? হ্যাঁ, দেখতেই আইছি, পছন্দ হইতাছে না। গ্রামে আমার স্কুলটা যা সুন্দর আছিল, যেমন সুন্দর গ্রাম তেমন সুন্দর আছিল আমার স্কুলটা। আমারও একটা গ্রাম আছে, দেখবা? বেশি দূর না, ওই তো স্কুলের পেছনে। চলো। কি হইল, আসো। ইসি রে, বিড়ালটা দিল আমার গ্রামটারে শেষ কইরা।
পছন্দ হয়েছে? আমার গ্রামের চাইতে সুন্দর, তো তোমার গাড়িটা আমার পছন্দ। এটা তো নষ্ট, চলে না। বাপজান আগে চালাইতো। এইখানেই পড়ে থাকে। হ, দেরি হয়ে গেছে। বাপজান ঘরের দিকে আমার না দেখলে রাগ হইব। আমি গেলাম। এই তোমার জাদু শিখাইতে পারি, তো একটা শর্তে। শর্ত? কি শর্ত কও? ঠিক আছে, কালকে বিকালে এইখানে আইসো। অহন যাই। যা যা কইছি আনতে পারলেই শিখামু। ঠিক আছে, কাল বিকালে এখানে আইসো, আইনা দিমু। মা জানো, চুমকি মনে করে আমি জাদুকর। আঠার মতো পিছনে লাইগা রইছে। জাদু জাদু করতে করতে ও আমার মাথাটাই খারাপ বানায় ফেলাইলো। ও এত ছোট মানুষ, যা কই তাই বিশ্বাস করে। মা, ও মা, তোমার শরীরটা তো দিন দিন খারাপ হয়ে যাইতেছে। আমি ভালো আছি বাজান। শোন, ছোট মানুষ পাইয়া চুমকিরে বেশি ঠকাইস না। মা, ওস্তাদ কইছে আমি তার 1 নাম্বার শেষ হইবার পারুম, তারপর আমগার কোনো অভাব থাকবো না। তখন ঢাকা শহরে সবচাইতে বড় ডাক্তার দিয়া তোমারে দেখামু। আমারে নিয়ে চিন্তা করিস না, আমি এমনি এমনি ভালো হয়ে যাও। কিরে, কই যাস? তোর মারে ঢাকা আনছস? না, অহনো তো টাকার জোগাড়ই করতে পারলাম না। টাকার জোগাড় কি এমনি এমনি হইব? কাম তো করতাছি, কিন্তু কিন্তু কামের দাম দিয়া খাওনেরই তো জোগাড় হয় না। কি ঠিক কইছি না? লাঠি গুতা খায় কাম করবা, তবু সময় মতো মাস গেলে পয়সা পাইবা না। তা তুই যে আনে কাম করস, সে আনের মায়ের গুতা কেমন খাইতে হয়? না না, আমার ওস্তাদ ভালো মানুষ। বালা মানুষ, অনেক বালা মানুষ দেখছি। এই শহরে মানুষ কেডা অমানুষ কেডা সেইটা তুমি অহনো বুঝবার পারো নাই, বুঝছো? নয়া নয়া আইসো তো, সময় মতো সব বুঝবা। তা তোর মারে ডাকাই না, কোন ডাক্তার দেখাইবি? সবচেয়ে বড় মেডিকেলে বড় ডাক্তার দেখামু। বড় ডাক্তার? তোর মাথার গিলু টিলু কি কিছু আছে? বড় ডাক্তার, মাঝারি ডাক্তার, ছোট ডাক্তার। তুই তো ছোট ডাক্তার বিচুনলে প্যান্টের ভিতরে মুইতা দিবি। তোর মার কপালে কি আছে জানোস? সরকারি মেডিকেলের বারান্দা, একটা বেডও জুটবো না কপালে। তুমি সরো তো, তোমার এই সব কথা শোনো না, আমার কোনো সময় নেই। আরে যাতস কেন? কই যাস? তোর যে যাওনের কোনো রাস্তা নাই, হেডা তুই এখনো বুঝবার পারস নাই? তোর সামনের সব রাস্তা বন্ধ। কষ্ট করে খাইটা খুঁজটা তোর মারে ডাকা আনলি, এরপর না খাইয়া মরবি তোরা, না খাইয়া মরবি। তুমি আমার হাত ছাড়ো। তোর মতো এক বস্তা স্বপ্ন মাথায় নিয়া আমিও আইছিলাম এই শহরে। গ্রামের সব কিছু সাইরা আমার বাপে শহরে কাম করত। 6-7 মাসে একবার গ্রামে আইতো। বাপজান গ্রামে আইলে কত আনন্দে যাইতো সেই সময়। আমার স্কুলের কেউ আমালয় দৌড়ে পারতো না। সবাই কইতো কালু একদিন বিশ্বের সেরা দৌড়বিদ হইব। হেডমাস্টার স্যার কইতো কালু একদিন দেশের মুখ উজ্জ্বল করব।
মুখ উজ্জ্বল করব। তারপর একদিন আগুন লেগা মাও ঘর বাড়ি সব পুড়া গেল। সেই দিন কত জোরে জোরে দৌড়াইলাম, বালতি বালতি পানি আইনা আগুনে দিলাম, তবু আমার মারে বাঁচাইতে পারলাম না। মায় মইরা গেল, তবু বাপ জানাইলো না। কত মানুষ কতভাবে খবর দেওয়ানোর চেষ্টা করলো। ভাবলাম আমি শহরে আইসা বাপেরে খুঁজা বাইর করুম। খুঁজতে খুঁজতে পাইলামও, তয় বাপেরে না, আমার সৎ মারে আশ্রয় জোটে নাই। জুটছিল ঝাঁটার বাড়ি। তারপর থেকে দৌড় আর দৌড়, আমার সাথে দৌড়ে কেউ পারে না। দেশের মুখ উজ্জ্বল করব। বাঁচতে যদি হয় তয় আমার কথা শোন। আমার কাছে কাজ আছে, তোর মার চিকিৎসা হইব, বড় ডাক্তারই দেখব। তোর কপাল বালা শহরে আইসাই থাকনের জায়গা পাইছস, কাম পাইছস। তোর ওস্তাদ বালা মানুষ, সেইটা তোর আরো বড় কপাল। বালা মানুষ হইল, ওস্তাদ কি তোর মার চিকিৎসার পয়সা দিব? দিব না। আমি যাই, আমার কথাগুলা ভাইবা দেখিস, মনে রাখিস, এই শহরে টিকতে হইলে শর্টকাট ছাড়া গতি নাই। গাড়ির ইঞ্জিন যত সহজে মানিকের মাথায় ঢোকে, তত সহজে কালুর শেখানোর শর্টকাট তার মাথায় ঢোকে না। তাই মানিক দ্বিগুণ উৎসাহে আবারও কাজে মনোযোগ দেয়। বুঝবার পারছো এই ভটভটি গান কেমনে স্টার্ট লয়? এত কিছু এক লোকে মনে থাকবো? সব আনছি, এখন জাদু শিখাও। ঠিক আছে, খুব খেয়াল করে দেখবা।
আইসা Boss, Ronnie Gabby, lucky. Boss, Ronnie Gabby, রাখে এত খুশি হয়ে লাভ নাই। বাসায় যা ভালো করে প্র্যাকটিস করবা। আরেকটা শিখাবা না? শিখামু, তাইলে আরো আইনা দেওয়া লাগবো। ঠিক আছে, কাল আরো নিয়ে আসবো। কাল আরেকটা শিখাইও। बस रहने का भी लखे बस रहने का भी लखे बस रहने का भी लखे চুমকি শিখতে হইব মানিক, বুঝতে হইব। ওই যে দূরের গোল সূর্যটারে ঘিরা আমরা সবাই গোল গোল কইরা ঘুরতাছি, সেও দৌড়ায় আমরাও দৌড়াই, খালি দৌড়া দৌড়। এই দৌড় দৌড়ায় সবাই, শব্দ দৌড়ায়, আলো দৌড়ায়, কিন্তু সব থেকে জোরে দৌড়ায় আলো। ওই যে কতগুলা পাখি দৌড়ায়, তাগো দৌড় দেখা মানুষও আকাশে দৌড়ানোর বুদ্ধি বাইর করছে। মানুষ উড়োজাহাজ বানাইছে। কত বড় বিজ্ঞান, কত কত বিজ্ঞান। সব বিজ্ঞানের খেলা মানিক, সব বিজ্ঞানের খেলা। কতক্ষণ ধরে বসে আছি, তোমার জন্য বই আর 2টা খাতা আনছি, পানি আর গ্লাসও আনছি। দূর, এতক্ষণ শুধু শুধু বসেছিলাম। বইসা রইছ কেন? গাড়িটা নিয়ে ঘুরে আসতা। নষ্ট গাড়ি নিয়ে ঘোরা যায়? যায়। কেমনে? দাঁড়াও, তোমার একটা জাদু দেখাই। জাদু? দেখাও দেখাও। একটা মজার দেশ আছে, একটা মজার দেশ, নেই কোনো ঘুমের রেশ, সেই দেশে নেই কোনো ঘুমের রেশ। একটা মজার দেশ আছে, একটা মজার দেশ, নেই কোনো ঘুমের রেশ, সেই দেশে নেই কোনো ঘুমের রেশ। ছু মন্তর ছু জাদু টোনা, ডোনা দুনিয়ার সেই পোষা ময়না,
রাজকন্যার বিয়ে ব্যাঙের সাথে আল্লাদি রানী করে কত যে পায় না ঝুমন্তর ঝুল চাদর টোনা টোনা টুনি আর সেই পোষা ময়না রাজকন্যার বিয়ে ব্যাঙের সাথে আল্লাদি রানী করে কত যে পায় না একা একা বনে মনে পাখিটা যায় যে উড়ে সোনার প্রাসাদ ছেড়ে সে আছে বেশ সে আছে বেশ একটা মজার দেশ কি হইল? তেল শেষ। একটা মজার দেশ নেই কোনো ঘুমের রেশ সেই দেশে নেই কোনো ঘুমের রেশ একটা মজার দেশ আছে একটা মজার দেশ নেই কোনো ঘুমের রেশ সেই দেশে নেই কোনো ঘুমের রেশ বুড়িমার ছোলাটায় চাদুরায় না ডালিম কুমার খুঁজে মানিক পায় না ছোট্ট পরে বাসা মেঘে কোলে চাঁদের বুড়ি বোনা শেষ তো হয় না বুড়িমার ছোলাটায় চাদুরায় না ডালিম কুমার খুঁজে মানিক পায় না ছোট্ট পরে বাসা মেঘে কোলে চাঁদের বুড়ি বোনা শেষ তো হয় না একা একা বনে বনে পাখিটা যায় যে উড়ে সোনার প্রাসাদ ছেড়ে সে আছে বেশ সে আছে বেশ একটা মজার দেশ আছে একটা মজার দেশ নেই কোনো ঘুমের রেশ সেই দেশে নেই কোনো ঘুমের রেশ দাদু মা কি দোকানে আসে নাই? দাদা ভাই, তোর মায় কয়দিন ধরেই বিছানায় পড়ে রয়েছে। এতদিন তো গায়ে জ্বর নিয়েও দোকানে চলে যেত, এখন অবস্থা আরো খারাপ। তাহলে তাড়াতাড়ি ঢাকা নেওয়ার ব্যবস্থা কর, ডাক্তার দেখা। কালো বয়সে কই গেল? এই গুটি কি যাইবো? গুডি কেমনে ফেলতে হয় সেই তেলেস মতি জানা থাকুন লাগে, বুঝছো?
যে ওসি সাহেব, আমি বড় ভাই। যে ওসি সাহেব, আপনি তো থানায় নতুন আসছেন, সেই জন্যই আমার পরিচয়টা নতুন করে দেয়া লাগলো। কিন্তু যেই চেয়ারটায় আপনি বৈশা আছেন, ওই চেয়ারটার সাথে সম্পর্কটা আমার বৈবাহিক সম্পর্কের চেয়েও পুরাতন এবং শক্ত। পুলিশ আপনার সম্পর্কে অনেক ইনফরমেশন সংগ্রহ করেছে। ওসি সাহেব, কইলে হয়তো আপনি মাইন্ড করবেন, পুলিশ সম্পর্কেও কিন্তু জনগণের কাছে অনেক ইনফরমেশন আছে। শুনুন, আমি পরিষ্কার বলে দিচ্ছি, সবকিছু আইন মোতাবেক চলবে, প্রভাব খাটানোর কোনো সুযোগ নেই এখানে। ওসি সাহেব, আইন হলো আমার কাছে মাছ ধরা জালের মতো, কেবল ফুটা আর ফুটা, ফুটা আর ফুটা। তয় ওসি সাহেব, একটা শিশু বাচ্চারে ধইরা নিয়া যেইভাবে টর্চার করলেন, এই আইনটাও কিন্তু আমার কাছে পরিষ্কার না। আপনাকে 24 ঘন্টা সময় দেয়া হয়েছে, এর মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনি আমার সাথে যোগাযোগ করবেন। কাগজপত্র? কত কাগজপত্র? কত কাগজপত্র মানে? আপনার ব্যবসা লাইসেন্সের সকল কাগজপত্র। ও, আমি তো আবার বুঝছিলাম মানে ওই বাংলাদেশ ব্যাংকের ছাপায় না কাগজপত্র, সেইটার পরিমাণ কত? শুনুন, ফোনে আপনার সাথে এত ফালতু আলাপের সময় আমার নাই, যা বলা হয়েছে তাই করুন। পুলিশ তোরে খুব পিটাইছে রে বাজান? হ্যাঁ, খুব ব্যথা পাইছস? বেশি পিটাইছে? রে, খুব ব্যথা পাইছস? আহা, কোনখানে পিটাইছে? এইখানে? আরে, খুব জ্বালা করে কেন? খিদা লাগলি জ্বালা করে না? এই জ্বালার কথা মনে ছিল না? এই বড় ভাই না থাকলে কে তো করে দেখবো রে বাজান? হ্যাঁ, আরে আমার বাণিজ্য যদি ঠিক না থাকে তাইলে তোগো মুখে কে আহার জোগাইবো? আরে খাবা যদি না দিবি তাইলে কি বৈশা বৈশা কচু খাবি? এত কইরা কইলাম তবু বুঝস না, শর্টকাটে বুঝস না, না জানোস না লং কাট বড় ভাই পছন্দ করে না। কিরে পটলা? কালু ভাই, বলছো আদালতে কে? মাছ ধরতে গিয়ে টিকটিকি রাতে ধরা খাইছিল, কি কি সব ফাঁস করে দিয়েছে। বড় ভাই এমনি তার উপরে খেপা, গত কয়েকদিন ধরে বলতে একটাও মাছ ধরতে পারে নাই। মানিক, তুই যা দাঁড়া, আমি একটু ভিতর থেকে আইতাছি। এই, এত কইরা তোরে কইছি ট্রেনিংটা কর, কেন করস নাই? কেন করস নাই? ক কেন করস নাই? কেন করস নাই? আরে সাইরা দেন। কেন কেন ছাইরা দিমু? হয় যে প্রত্যেকদিন খালি হাতে আসে, এই জন্য ওর বিচার হইব না? ওই কালু, তোর কি বিচার হয় নাই? আমার আদালতে সবাই সমান। এই নেন, এই নেন। আর কত লাগবে আপনার? আর কত লাগবে? নেন, সব নেন। আরে, আমি তো একটা নষ্ট মানুষ রে কালু, এত অল্পতে আমার হয় না। এই, ওরে তুই ছাইরা দিছস? তুই ছাড়লেও
আমি ওরে ছাড়ি নাই। ওরে ভালো করে কিন্তু ট্রেনিং করাবি, যাতে আগামীতে কোনো টিকটিকি বা বাঘ ওরে ধরলেও ওই জানি মুখ না খোলে। ঠিক আছে। যদি মুখ খোলে তাইলে ওর জিব্বা কাইটটা ওরে আমি ভিক্ষায় লাগাই দেবো, মনে থাকে যেন। আচ্ছা বড় ভাই, আমার লগে একজন আইছে, বাইরে খাড়া আছে। আপনি যদি অনুমতি দেন তাহলে ওরে লয়ে আহি। ও নয়া গুটি, হ্যাঁ ডাক ডাক ডাক, আরে ডাক কান। মৎস্য মারিব খাইব সুখে, কি আনন্দ লাগিতেছে বুকে। মৎস্য মারিব খাইব সুখে, কি আনন্দ লাগিতেছে বুকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই, ওর মা খুব অসুস্থ, চিকিৎসার লেগে অনেক টাকা লাগবো। তা তুই কই থাকস, কি কাম করস? আমি একটা গাড়ির ওয়ার্কশপে কাজ করি। ওয়ার্কশপে কাজ করো? ওয়ার্কশপে কি করো? ওই গাড়ির দরজা জানলাম মোছামাছি করো? না, আমি গাড়ির ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার? ও কালু, এ কয় কি? আচ্ছা মানিক, তুমি কি গাড়ির সব কয়টা পার্টস চিনো? সব চিনি, সব কইলে আবার নতুন কাজ জায়গায় বসাইতে পারি। হাই হাই কালু, তুই এইটা কারে লয়েছো? হ্যাঁ, সে দেখি সব পারে। আচ্ছা মানিক, মনে করো তোমারে মতিঝিল এলাকায় এক জায়গায় বসায় রাখছি। একজন সাহেব আসলো, গাড়ি রাখলো, তারপর তরতর করে অফিসে উঠতে গেল। 5 মিনিটের মধ্যে তুমি গাড়ির কোন কোন পার্টস খুলে আনতে পারবা? বড় ভাই, হ্যাঁ বড় ভাই, এইটা তো অন্যায় কাজ হইলো। হ্যাঁ, আরে যে নেই অন্যায়, তোমার মায়ের চিকিৎসা করাইতে পারে না, তোমারে ভালো রাখতে পারে না, সেই ন্যায় অন্যায় মাথা থেকে ঝাড়া ফেলাও। কালু, মানিককে তুমি আজকাই আমার কোম্পানিতে জয়েন দিবা। আচ্ছা। আছে যখন বড় ভাই, চিন্তার কোনো কারণ নাই। তার মায়ের চিকিৎসার ব্যবস্থা অবশ্যই হইব, সব ব্যবস্থা আমি করব। আর আজকের থেকে তারে কোম্পানিতে জয়েন করাইবা, তবে একটা শর্ত আছে, তারে কিন্তু খুব ভালো করে ট্রেনিং করাইতে হবে, ঠিক আছে? হ্যাঁ। যদিও আজকে প্রথম দিন, তুই কিন্তু ওরে ক্লাসরুমটা ভালো করে পুরায় নিয়ে যাবি, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আরে দিনে দিনে দিন ফুরাইলো, মৎস্য খাওয়া হইল না, আরে মন চোরা তোর খায়েশ মিটলো না, আরে মন চোরা তোর খায়েশ মিটলো না। আরে দিনে দিনে দিন ফুরাইলো, মৎস্য খাওয়া হইল না, তোর মৎস্য খাওয়া হইল না, মন চোরা তোর খায়েশ মিটলো না, আরে মন চোরা তোর খায়েশ মিটলো না। দিনে দিনে দিন ফুরাইলো, মৎস্য খাওয়া হইল না, তোর মৎস্য খাওয়া হইল না, মন চোরা তোর খায়েশ মিটলো না। বল্টু টিকটিকি রাতে ধরা খাইছে। বড় ভাই খুব খেপা, তোর আমার ইজ্জত আর দিছস। এই বেটা, তুই এত লড়তাছস কে? সোজা দাঁড়া। আজকে তোকে ট্রেনিং হইব, করা ট্রেনিং। ব্যাটারি এদিকে আয়, খুব মনোযোগ দিয়ে দেখবি, বুঝছস? দেখ, দেখছস? এমনি ধরবি। যা বেটা, তুই তো একটা ফিউজ ব্যাটারি, যা লাইনে দাঁড়া। এই ট্যাবলেট এদিকে আয়, ধর। তুই তো খপ করে একটা মাছ ধরে ভোগ করে দিলি দৌড়। বড় রাস্তা পার হয়ে সোজা একটা গলির ভিতর ঢুকে আসছস। তোর পিছে টিকটিকিও ঢুকে আসে গলির মধ্যে। দৌড় দৌড় ভদৌড়, শেষ পর্যন্ত যা দেখলি গলিটা মরা।
বাইরে আর কোন রাস্তা নাই। টিকটিকি রাতে একটা ঘোড়া। এখন তুই কি করবি কর। ভাই আমারে মাফ করে দেন ভাই, আমি 3 দিন কিছু খাই না ভাই। ওঠ বেটা ওঠ ওঠ ওঠ, ভালো অভিনয় করছস, কিন্তু তোর যে না দুষ শৈল কেউ বিশ্বাস করবো বেটা তুই 3 দিন খাস নাই। যা বেটা। এই বুলেট এদিকে আয়, এদিকে আয়। ধর, তুই তো খপ করে একটা মাছ ধরা ভো করে দিল। তোর বড় রাস্তা পার হয়ে সোজা একটা গলির মধ্যে ঢুকেলি, তোর পিছে পিছে টিকটিকিও গলির মধ্যে ঢুকে এসে দৌড় দৌড় ভো দৌড়, শেষ পর্যন্ত যা দেখলি গলিটা মরা, বাইরে আর কোনো রাস্তা নাই। টিকটিকি রাতে একটা ঘোড়া। এখন তুই কি করবি কর। তোমার নাম কি? মানিক। বাহ, খুব সুন্দর নাম তো। আচ্ছা আপনার একখান কথা জিগাই। জিগাও। আপনি তো চোখে দেখেন না, তাইলে না দেখা এত সুন্দর বাদ্যযন্ত্র কি করে বাজান? ও, আমি চোখে দেখি না না? তোমার যেমন চক্ষু আছে আমারও আছে, কিন্তু আমার চক্ষু দেখার মতো চক্ষু তোমার নাই। আমার চক্ষুর নাম হইল মন। মন চা তাই বাজায়, মন দিয়া বাজাই। এই মনটার অনেক শক্তি। মন দিয়া চাইলে আল্লাহরও নাকি পাওয়া যায়। মন দিয়া চাইলে সব পাইবা, না চাইলে পাবা কেমনে? মা, তুমি আমার কাছে থাকো না কেন? আমি আমার বাপজানের কাছে থাকুম না, কই থাকুম? আমি তো সবসময় তোর কাছেই থাকি বাজান। তোরে রাইখা কোথাও যাব না। যেইখানে আমার মানিক, সেইখানেই আমি। অন্যায় তোমার মায়ের চিকিৎসা করাইতে পারে না, তোমারে ভালো রাখতে পারে না, সেই ন্যায় অন্যায় মাথা থেকে ছাড়া ফেলা। তোর সামনে সব রাস্তা বন্ধ। মন দিয়া চাইলে আল্লাহরও নাকি পাওয়া যায়। এই শহরে টিকতে হইলে শর্টকাট ছাড়া গতি নাই। না খাইয়া মরবি তোরা, না খাইয়া মরবি। মা যেন জানতেন মানিকের দুঃস্বপ্নের সেই রাতের কথা। তারপর সেই রাতের সকল দুশ্চিন্তা ধুইয়া মুইসা গেল সকালের বৃষ্টির সাথে। মানিকের সেই দূর সম্পর্কের চাচা নিয়ে আসলো একটা দুঃসংবাদ, মা আর নাই।
ওস্তাদ হ্যাঁ অহন সবগুলা নাম ধাম কাম একদম মুখস্থ। তুমি টেস্ট লইতে পারো। টেস্ট লিবার জরুরত নাই, আমি জানি তুমি 1 নম্বরের বিটলা আছো, বহুত চাল্লু মাল। ওস্তাদ হ্যাঁ? আমার আজকে ওই টুল বক্সটা একটু লাগবে। লাগবো লয়া যাইছ, মগর আকাম করবি না। ওস্তাদ তুমি মানুষটা বড় ভালা। আর তুমি মালটা বহুত চাল্লু। কিরে মানিক, তুই হাওয়াইয়া গেলি নাকি? কথা কস না কে? ট্রেনিং আসিস না কে? কি সে তোর বড় ভাই কইছে না তোর মার চিকিৎসার পয়সা দিব? তোর মার চিকিৎসা লাগে কি তোর কোনো গরজ নাই? কি সে তোর? কি রে? মায়ের ভাই আনোয়ার, এই আনোয়ার, যে কেদে রাইকে ডাকো, গিয়ে বলো ম্যাডাম ডেকে পাঠিয়েছেন, তাড়াতাড়ি যাও। তোমার এত বড় সাহস, আসুক তোমার বাবা, চাপকে তোমার ছাল তুলে নেব আমি। এতটুকু বয়সে চুরি? ম্যাডাম আমারে ডাকছেন? হ্যাঁ, এসো। চুমকি, তুমি বারান্দায় গিয়ে দাঁড়াও, তোমার বাবার সাথে আমার কথা আছে। বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করছি বইয়ের শেলফে বই ঠিক মতো থাকছে না, নতুন খাতা উধাও হয়ে যাচ্ছে। আমার প্রশ্ন হলো, তুমি কি কিছুই লক্ষ্য করোনি, নাকি চোর তোমার ঘরের লোক বলে দেখেও না দেখার ভান করছো? তোমার মেয়েকে ভালো করে শাসন করো, বুঝলে? এবার যাও। চুমকি, চুমকি, বাপু, বাপু, ওর নাম মানিক। চুমকি, ওঠ, ভাত খাবি, চল ওঠ। বাপু, আমি চুরি করি নাই। মানিকের বই খাতা নাই, তাই ওরা বই খাতা আইনা দিছি। ও আমারে জাদু শিখাইতো, আর আমি ওরা বই খাতা আইনা দিতাম। ও স্কুলে পড়তে পারে না, কাম করে, হের লাগাই তো আমি ওরা বই খাতা আইনা দিছি।
পাগলামি করে না রে মা, ওঠ, চল চল। আমি খামু না। টাকার অভাবে গাড়িটা পুইরা পুইরা নষ্ট হয়ে গেছিল। গাড়িটা ঠিক করণের পয়সা জমাইতে জমাইতে দপ্তরির চাকরি কইরা কয় টাকা আয় হয়। এক্ষণে পোলাটা গাড়িটা ঠিক কইরা আমার যে কি উপকার করলো। সামনে ঈদ, বাদে পূজা, গাড়িটা রাস্তায় নামাইতে পারলে ভালো টাকা আয় হইব। ভাবতাছি পোলাটা ঋণ কেমনে শোধ করব। পোলাটা নাকি লেখাপড়া করতে চায়, তাহলে তোর স্কুলে দেওয়ানোর দরকার। দেখি ম্যাডামের লগে কথা কন লাগবো। দেখো না বাপু, আমার গালটায় কি এখনো আঙুলের ছাপ আছে? আমার মায়ের এমন করে মারলাম, আর কোনোদিন মারুম না রে মা, আর কোনোদিন মারুম না। এ কি এত ভুল কেন? এগুলো সব ঠিক করতে হবে। যাও এগুলো ঠিক করে নিয়ে আসো, যাও। কিছু বলবে? ম্যাডাম, একটা কথা ছিল। হ্যাঁ বলো। মানে এখন অনুরোধ। আহ বলো না। একটা পোলা আছে, ও স্কুলে ভর্তি হইবার চায়। মানে গ্রামের স্কুলেও 5 ক্লাস পর্যন্ত পড়ছে। ওরে যদি একটু ভর্তি হইবার সুযোগ ব্যাস দিত। ব্যাস, বুঝতে পেরেছি। স্কুলে পড়তে চাই, ভালো কথা, কিন্তু স্কুলের তো একটা নিয়ম কানুন আছে। বছরের অর্ধেকেরও বেশি প্রায় শেষ, সামনে ঈদ, তারপর পূজা, তারপরেই পরীক্ষা। এর মধ্যে কি নতুন কাউকে ভর্তি করা যায়? অবশ্য ওর বাবা যদি সরকারি চাকরিজীবী হন, বদলি হয়ে আসেন, সেক্ষেত্রে ওই আগের স্কুলে ট্রান্সফার সার্টিফিকেট থাকলে অবশ্য ভিন্ন কথা। ম্যাডাম, আপনি যদি একটু চেষ্টা করে দেখতেন। আহা, তুমি বুঝতে পারছো না, অযথা অনুরোধ করে লাভ নেই। তুমি যাও তো, তোমার নিজের কাজ করো, গিয়ে যাও। হ্যাঁ, আমার অগ্রিম কয়টা টাকা দিবার পারবা? টাকা কাম শেষ করে বাড়ি যাওয়ানোর সময় লইয়া যাইস, তখন কামে যা।
খবর মানিক সাহেব? যে কাকু ভালো। কাকু গাড়িটাকে এখন চালাইতেছেন? আরে না, টাকা টাকা ঠিক কইরা তারপর একবারে রাস্তায় নামাম। পূজার বোনাস পাইলে সেই টাকা দিয়া ঠিক করব। কাকু আমার এই স্কুল ভর্তি হওয়ার খুব ইচ্ছা। জানি জানি, ম্যাডাম রে এত কইরা অনুরোধ করলাম, আমার কথা শুনলই না। কত কত নিয়মের কথা শুনাইল। এইবারে একটা স্যার রে ধরছি, তোমারে এই স্কুলে আমি ভর্তি কইরাই ছাড়বো। আরে এতদিন ধরে এই স্কুলে দপ্তরির কাম করতেছি, আমার কথার একটা দাম আছে না? আমার কাম আছে, যাই। কেদার মিয়া, আমি একবার বলে দেয়া সত্য আবার অন্য একজনকে উকিল ধরার মানে কি? ভদ্রভাবে কথা বললে কথা কানে যায় না তোমার? নিজের মেয়েরই দায়িত্ব নিতে পারছো না, করে বেড়াচ্ছে চুরি, তার উপর অন্য একজনের দায়িত্ব নেবে তুমি? এসব বাদ দাও, নিজের কাজ করো গিয়ে, যাও। আজ বাদিকাল পরীক্ষা শুরু, এখন এসেছে ছাত্র ভর্তি করাতে। নিজের মেয়েরই দায়িত্ব নিতে পারছো না, করে বেড়াচ্ছে চুরি। আমার মেয়ে চোর না, না না না, আমার মেয়ে চোর না, না চোর না, আমার মেয়ে চোর না, না না, আমার মেয়ে চোর না, না না। সুমকি, মানিক কোথায় তুই জানো? ও তো কামে, গ্যারেজে। আয়, আমার একটু গ্যারেজে নিয়ে আসো।
মানিক, আর দেরি করিস না, খাতাটায় অঙ্কগুলা কইরা ফেলা। কিন্তু একটা কথা, চুরি করতে পারবি না। এই আমি খাড়াইছি তোর সামনে, নে তাড়াতাড়ি অঙ্কগুলা কইরা ফেলা। চুমকি, এক গ্লাস জল নিয়ে আয় তো মা। হ্যাঁ, দে ধর, ওই দিক দিয়ে ধর, ধাক্কা দিয়ে ধর। ওস্তাদ, হ্যাঁ, আমি যদি স্কুলে ভর্তি হয়ে যাই তখন তো কাম ছাইরা দৌড় লাগবে, তোমাকে লগে তো আর দেওয়া হইব না। তাইলে আর কি, আমগো মানিক মিয়া তখন পড়ালেখা শিক্ষা বড় ইঞ্জিনিয়ার সাহেব হয়ে যাব, আর আমি তখন মানিক স্যারের অফিসে কাম লইতে যাবো, তখনই তো মুলাকাত হইব। ধর ধর ধর, ওইদিকে ধাক্কা দিয়া ধর। ঢাকা শহর, এইখানে আমার মতো কারো মনের কথা শোনার মতো কেউ নেই। তবু অনেক আশা নিয়া একদিন গ্রাম সাইরা এই শহরে আমি আসি। আমার বয়সী সবাই স্কুলে যায়, গ্রামে থাকতে আমিও স্কুলে পড়তাম। তখন ক্লাস করা, পড়ালেখা করা, এছাড়া আমার অন্য কোনো কাজ ছিল না। এখন আমার অনেক কাজ করতে হইব দেখা স্কুল ছাড়ছি, কিন্তু পড়ালেখা ছাড়ি নাই, পড়ালেখা ছাড়ও না। আমি জানি ইচ্ছা থাকলে উপায় হয়। কেন আমি আসি না? তুমি আসো, তাই যার মাথায় বুদ্ধি নাই, হ্যাঁ থাকলেই কি আর না থাকলেই কি। কি আমার মাথায় বুদ্ধি নাই? বুদ্ধি আছে, তাহলে কও দিহি, এইখান থেকে তোমার ওই স্কুলটা দূরে না ওই সূর্যটা দূরে? কেন ওই সূর্যটা? কেমনে? এইখান থেকে তো সূর্যটারে দেখা যায়, তোমার স্কুলটারে কি দেখা যায়? তোমাদের মধ্যে কেউ একজন অঙ্কে 100-তে 110 পেয়েছো, কিন্তু দুঃখের বিষয় তার জন্য বেতের বাড়ি বরাদ্দ হয়েছে 110টা। সেই বুদ্ধিমান এতই অঙ্ক পাগল যে অঙ্ক করতে করতে খাতার উপরে তার নিজের নামটা পর্যন্ত লিখতে ভুলে গেছে। 10টা অঙ্কের বদলে 11টা অঙ্ক করে পেয়েছে 110, কিন্তু নাম না লেখার কারণে তার কপালে এখন জুটবে 0। এই সবাই চুপ করো। আমার হাতের এই খাতাটা কার? ভালো করে দেখে বলো, আমার হাতের এই খাতাটা কার? তোমাদের কারো না?
তাই তো বলি, এত মেধাবী ছাত্র, 100-তে 100 দোষ। ক্লাসে তো কখনো এরকম কাউকে দেখিনি। ছেলেটা লেখাপড়ার মাথাটা বড় ভালো। আমি সামনে খাড়া আছিলাম, একটুও দেখা লেখে নাই। থামো তুমি, চোর হয়ে ডাকাতের সাফাই গাইছো, এর শাস্তি তুমি পাবে। কোথায় সে ছেলেটা, কোথায়? ডাকো, ডাকো তাকে। এই তো সামনে খাড়া রইছে। মানিক, আয় মানিক, ম্যাডাম তোরে ডাকতেছেন, আয়। এই যে ম্যাডাম। মানিক, ভালো, খুব ভালো। তোমাদের কাছে চালাকিতে আমি হেরে গেছি। কি কেদার মিয়া, ভালো চাল চেলেছ। এবার একবার আমার সিদ্ধান্তটা শোনো। তোমাদেরই চালাকির ফলাফল দুটো। একটি হলো তোমার চাকরিটা আর নেই, আর অন্যটি হলো মানিক। এখন থেকে এই স্কুলেই পড়বে। কেদার কাকু চাকরি হারাইলেও তার কোনো ক্ষতি হয় নাই। এখন সে নিয়মিত গাড়ি চালায়, বেশ ভালোই আছে। ওস্তাদ আছে, আগের মতোই ভালো। মানিক স্কুলে ভর্তি হওয়াতে সে দারুণ খুশি। মানিকরে সে কাছ থেকে ছাড়ে নাই। যে ইঞ্জিন ওস্তাদের মাথায় ঢোকে না, সেই ইঞ্জিনের দায়িত্ব পড়ে এখন মানিকের উপর। কালু মাছ ধরতে গিয়া সমুদ্রে পড়ে গেল। শর্টকাট হয়ে গেল লং কাট। ও চুমকি, সেই জাদু পাগল চুমকি, সে শেষ পর্যন্ত বুঝতে পারছে পৃথিবীতে মন্ত্রফন্ত্র বইলা কিছু নাই। সে এখন এও জানে বস রনেক গাবি লাখে, উল্টে দিলেই হয় সব বিজ্ঞানের খেলা। তাই সে এখন সারা দিন বিজ্ঞান পড়ে। আর মানিক
চিত্রটা আঁকড়ে থাকিস, অনাগত সব প্রহরে অতন্দ্র জেগে থাকিস। তুই কান্নাকে ভুলে থাকিস, জীবনটাকে ভালোবাসিস, অবিরত অবিরাম সৃষ্টিতে মগ্ন থাকিস, তুই ভুলে থাকিস। এই পৃথিবীর বুকে যত হীনতা আছে